দর্শক এবারে যাচ্ছি আমাদের রাজধানীতে আছেন হাসান ওয়ালি, উনি জানাবেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জনদুর্ভোগ নিয়ে। ওয়ালি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ওয়ালি, এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন কি পরিস্থিতি দেখছেন, জনজীবনে কি প্রভাব পড়ছে জানাবেন। আপনি জানেন যে গতকালকে রাতে যখন রেমালের আসলে আঘাত হানা শুরু করে দুপুর থেকে, তখন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সারা দেশে। তবে রাত থেকে কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখেছি। রাজধানীতে সকালে কিছুটা বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি, কিন্তু এখন কিন্তু একেবারে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর এলাকায়। আপনি কিন্তু দেখছেন এমনিতেই এলাকায় অল্প বৃষ্টিতে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই কারণেই কিন্তু আসলে গাড়ি যে যানবাহনগুলো আছে, আমরা তুলনামূলক গাড়ির সংখ্যা কম দেখলেও কিন্তু এই এলাকাটিতে আমরা কিন্তু দেখছি যে সেই গাড়িগুলোই কিন্তু আসলে এক ধরনের জলাবদ্ধতার মধ্যে পড়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, অফিসগামী মানুষও কিন্তু আসলে তারা কিন্তু শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়েছেন। যেহেতু আসলে সকাল ধরেই কিন্তু আসলে একবার মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। গতকালকে কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল যে আজকে সারাদিন সারা দেশে আসলে বৃষ্টি থাকবে এবং রাজধানীতে আসলে এই বৃষ্টির প্রভাব থাকবে। আর সেই রকমই কিন্তু আসলে আমরা আজকে দেখছি। গতকাল রাত পর্যন্ত যখন আপনি জানেন যে রাত 12টার পরে যখন আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল 16 থেকে 18 কিলোমিটার বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, এবং এরপরে কিন্তু আসলে এটি সকাল নাগাদ উপকূল অতিক্রম করার কথা, স্থলভাগে আসার কথা, সেটি কিন্তু একটু পরে কিন্তু আবহাওয়া অফিস থেকে আনুষ্ঠানিকভাবে আবারও কিন্তু সেই তথ্য কিন্তু তারা জানাবেন। এর বাইরে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি সারা দেশে যে জলোচ্ছ্বাস হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং আজকেও কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল যে রাজধানীতে বৃষ্টিপাত হবে, সারা দেশে বৃষ্টিপাত হবে। তেমনটি কিন্তু আসলে আমরা সকাল থেকে কিন্তু দেখছি। গতকাল যেমনটি আসলে বলা হয়েছিল আবহাওয়া অফিস থেকে, ঠিক সেভাবেই কিন্তু পটুয়াখালীর খেপুপাড়ায় কিন্তু আমরা গতকাল রাত 1:30টা নাগাদ কিন্তু জানতে পেরেছি 111 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। সেটি কিন্তু প্রভাব আজকে সারাদিন কিন্তু চলছে। রাজধানী কিন্তু বৃষ্টিপাত চলছে, এটি কিন্তু সারাদিন চলবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। এই ছিল আমার কাছে সবশেষ। ওয়ালি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব রাজধানী সহ সারা দেশেই পড়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।